সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মঞ্চেই অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে বলতেই তিনি অসুস্থ হন। এবারে জানাবো জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এবারে থাকছে দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, আমরা সুস্পষ্ট ঘোষণা করছি, আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছিলাম, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। 2024-এর অগাস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, এবার ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়। জানাবো বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ শনিবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারত পাকিস্তান সংঘাতে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে অন্তত 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। ওই সংঘাতের সূত্রপাত হয়েছিল এপ্রিলে। ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের উপর হামলা, পাল্টা প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের জঙ্গি আস্তানায় হামলা চালালে দুই দেশের মধ্যেই উত্তেজনা তীব্র হয়। পরে মে মাসে অস্ত্রবিরতির মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে তিনি হঠাৎই অসুস্থ হয়ে যান। এর আগে মহাসমাবেশে সভাপতির বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি সমাবেশে আগত সবাইকে ধন্যবাদ জানান। পরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনার বিষয়ে কথা বলেন তিনি। বক্তব্যে আগামীর বাংলাদেশের আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে। আমি বলবো আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন, এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিতে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাল্লাহ বিজয় লাভ করব। প্রশ্ন রেখে তিনি বলেন, জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে তার প্রমাণ কি? সবাইকে নিয়েই তা গড়ে তুলব। আমরা কথা দিচ্ছি, মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে। এদিকে বক্তব্য দিতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে নিচে পড়ে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। এক পর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন এবং বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার 1 মিনিটও বেশি থাকতে পারবো না আমি, সুতরাং এতে আপনারা কেউ বিচলিত হবেন না। শাসন ক্ষমতায় গেলে কি করবেন তা জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করবার সুযোগ পায় তাহলে মালিক হবে না, বরং সেবক হবে ইনশাআল্লাহ। এর আগে বক্তব্য দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যে তিনি বলেন, এই জনসমুদ্র গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। 17-18 বছর ধরে জামায়াতে ইসলামী তথা ইসলামী শক্তির উপর যত অত্যাচার জুলুম হয়েছে তার বিরুদ্ধেই জনসমুদ্র গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। তিনি বলেন, জামায়াতের নেতাদের তিলে তিলে মারা হয়েছে, জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, ক্রসফায়ার, আয়নাঘর, রিমান্ড, এসবে বাংলাদেশের সবথেকে মজলুম দল হচ্ছে জামায়াতে ইসলামী। এর আগের দিন রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়। দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়। জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি সালাউদ্দিন। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে। শনিবার রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দুপুর 2টায়
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 7 দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উল্লেখ্য, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি এবং জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। সাম্প্রতিক সময় মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এই টানাপোড়েন আরও প্রকট আকার ধারণ করে। দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়, মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের সুস্পষ্ট ঘোষণা, আমরা পিন্ডির গোলামির জিনজির ছিন্ন করেছিলাম, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। 2024-এর আগস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনে দাসত্ব করবার জন্য নয়। শনিবার বিকেলে শাপলা চত্বর, পিলখানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশে তিনি একথা বলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, আপনি অল্প সময়ের মেহমান। এদেশের একটি শান্তিপ্রিয়, অবাধ, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করবার দায়িত্ব আপনার। আপনি সেই নির্বাচন করবার প্রস্তুতি নিন। এদেশের মানুষ যাতে সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করুন। রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী, প্রতিটি মানুষ যেন সারা পৃথিবী থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তারা যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে, তদ্রূপভাবে জনপ্রতিনিধিত্বমূলক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও যেন একই ভূমিকা পালন করতে পারে, সেই পথ উন্মুক্ত করুন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এসব কাজ বাদ দিয়ে আপনারা স্বল্পকালীন সরকার স্থায়ীভাবে বাংলাদেশের মানবাধিকার কমিশন নামক রাষ্ট্রীয় বেহায়াপনা এজেন্ডা বাস্তবায়ন করবার যদি পায়তারা করেন, আপনাদের পরিণতি ভালো হবে না। বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে, সার্জিস। বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে মন্তব্য করেছেন তিনি। সার্জিস বলেন, অভ্যুত্থানের 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসেছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গোপালগঞ্জে এখনও মুজিববাদীরা আস্তানা গড়ে রয়েছে। শুধু আইনিভাবে এই মুজিববাদীদের মোকাবেলা করা যাবে না, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদীদের প্রশ্নে অভ্যুত্থানের সব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী সত্যি, এদেশে আর কোনো পন্থীর জায়গা হবে না, দেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো জায়গা হবে না। এনসিপির এই নেতা বলেন, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। গত 5 আগস্ট যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদের অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। দেশের বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে দেখতে চায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামোদ বাহিনী হিসেবে দেখতে চায় না। তিনি বলেন, আমাদের নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন লাগবে। নারী এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। সার্জিস আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী আমাদের যে শক্তি, এদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু ঐক্যবদ্ধ থাকতে গিয়ে অন্ধকারভাবে দালালি করা যাবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তার সৌন্দর্য নষ্ট করা যাবে না, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। ভারত পাকিস্তান সংঘাতে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে অন্তত 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। ওই সংঘাতের সূত্রপাত হয়েছিল এপ্রিলে। ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের উপর হামলা, পাল্টা প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের জঙ্গি আস্তানায় হামলা চালালে দুদেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। পরে মে মাসে অস্ত্রবিরতির মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন, এই অস্ত্রবিরতি তার কূটনৈতিক প্রচেষ্টার ফল। তবে ভারত জানিয়েছে, এটি ছিল দুদেশের পারস্পরিক আলোচনার ফসল। তৃতীয় কোনো পক্ষ এতে মধ্যস্থতা করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসে এক নৈশভোজে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, বিমানগুলোকে আকাশেই গুলি করা হয়েছিল, 4টি, তবে আমার মনে হয় প্রকৃতপক্ষে 5টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। তবে তিনি স্পষ্ট করেননি ভারত বা পাকিস্তান কোন পক্ষের কতটি বিমান ভূপাতিত হয়েছে। পাকিস্তান দাবি করছে তারা ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের কিছু বিমান গুলি করে নামানোর কথা বলেছে। ইসলামাবাদ অবশ্য কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে, তবে স্বীকার করেছে যে তাদের একাধিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মে মাসের শেষ দিকে ভারতের এক শীর্ষ জেনারেল জানান, সংঘাতের প্রথম দিনে আকাশে ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর ভারত কৌশল পরিবর্তন করেছিল। অস্ত্রবিরতির আগ পর্যন্ত তারা নিজেদের অবস্থানে শক্তিশালী করেছিল বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষ্যমতে 10 মে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো
ভারত পাকিস্তান অস্ত্রবিরতির ঘোষণা দেন, তবে নয়াদিল্লি ট্রাম্পের হস্তক্ষেপের দাবিকে প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য এই অস্ত্রবিরতির বাইরে কোনো চাপ নয়, বরং দুদেশের সম্মতিতে হয়েছে। ভারতের অবস্থান পরিষ্কার, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ তারা চায় না। এদিকে যুক্তরাষ্ট্র এশিয়ার চীন ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে। আবার পাকিস্তানও তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র।